पैगाम দিতে চাই যে আজকে যদি বাবরি মসজিদকে টার্গেট করে তাহলে কালকে তো আরো কোন মসজিদ টার্গেট হবে তো মুসলমান কখন জাগবে কখন জাগবেন কখন জাগবেন আপনি আজকে আমরা সুন্নি দেওবন্দি ওয়াহাবি নামাজহাবি কাদিয়ানি ফুরফুরা এই করতে করতে নিজের জীবনটাকে শেষ করে ফেলছি কিন্তু এখন এই জিনিসগুলো বলা দরকার নাই কথা আমার কাছে বুঝবেন মুসলমান এক হতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে ওরা বললে কোনো দোষ নয় আমরা বললে হাজারো দোষ কথা বলছেন আজকে বলবেন যে মৌলবীকে তো আমি তো 10,000 20,000 টাকা দিয়ে নিয়েছি ও বলবে ও জেল যাবে ওর ব্যাপার আমার কি আমি কি বলেছি নাকি এটা আপনার ঈমান কি আপনার গবাহি দেবে এটা কি আমাদের ঈমান গবাহি দেবে আচ্ছা সলমান আজহারির দিকে কে কে আছেন হাত তুলেন সুবহানাল্লাহ সলমান আজহারিকে ভালো কে কে বাসেন একটু হাত তুলে দেখান তার জন্য একটা ছন্দ পড়ে দিচ্ছি তিনার তরফ থেকে यहाँ में बज रहा है डंका मेरे सलमान अज़हारी का दुनिया में बज रहा है डंका मेरे सलमान अज़हारी का क़यामत तक रहे साया मेरे मुफ्ती साहब का क़यामत तक रहे साया मेरे सलमान अज़हारी का जोर से बोलिए हाथ उठा के बोलिए रसूल अल्लाह या रसूल अल्लाह मस्जिद की ईंट कहती है मुझे देखो तो जरा जोर से बोलिए सुभान अल्लाह मस्जिद की कहती है मुझे देखो ओ तो जरा अगर हो देखना चेहरा अगर हो देखना चेहरा मेरे सलमान अज़हारी का जोर से बोलिए सुभान अल्लाह शायर की बोलছে আরেকটা কলি পড়বো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তরিকত মে শরিয়ত মে सखावत में शजाअत में शरीयत में शजाअत में सखावत में अगर हो देखना चेहरा अगर हो देखना चेहरा मेरे सलमान अज़हारी का উনার জন্য যদি উনার স্লোগান যদি উনার ডাক হয় তো আমি এক বাক্যে বলবো যখন সালমান আজহারি বা আমাদের অনেক আরো হামদর্দি আমাদের নবী নাইবে নবী জিরেস কপি আছে কোনদিন যদি ডাক দেই তো হাত উঠিয়ে লাব্বাইক বলে হাজিরি দিতে হবে কেন আজকে যদি আমরা হাজিরি দিই তাহলে আজকে আমার দেখে আপনার ছোট বাচ্চাটা শিখবে আপনার ছোট বাচ্চাটার দিক থেকে আপনার পড়শির ছেলেরা শিখবে সত্যের সংগ্রাম যখন
বয়োজ্যেষ্ঠ বাবা গার্জেন হয়ে আপনি চলবেন, আপনার দেখানো আপনার রাস্তাকে আপনার ছেলে এখতিয়ার করবে। এই মতন এখতিয়ার করতে করতে আজকে প্রতিটা জায়গায়, প্রতিটা ডিস্ট্রিক্ট, প্রতিটা অঞ্চল, প্রতিটা জায়গায় আজকে আমার নায়েবে নবী জেরক্স কপিকে পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা চলবো কিনা? হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক কিছু বলার আছে বাবা, এইগুলো হচ্ছে রাজনীতি ভিত্তিক বক্তব্য। যাই হোক, আমি আপনাকে বুঝাতে চাইবো, হুব্বে রাসূলুল্লাহ অরিজিনালি যদি আপনার বুকে থাকে, আপনি না বাড়িতে বসে থাকতে পারবেন, না আপনি কোনো বাহিরে বসে থাকতে পারবেন। আপনার শানে, আপনার নবীর শানে, আপনার নবীর গোলামের শানে কেউ যদি বেয়াদবি করে, তাহলে আমরা বসে থাকতে পারি না। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমার নবীর কম, আমার নবী যে রাস্তাকে ইখতিয়ারের, যে অবলম্বনের, যে রাসূল আজকে যে তরিকা আমাদেরকে দিয়েছে, সেই তরিকাকে একমাত্র এখনকার বর্তমান পর্যায়ে যদি আজকে সেটাকে সিলেবাস, সেটার মর্যাদা, সেটার শান, সেটার মান যদি আজকে কেউ দিয়েছে, তো সেই একটা জামাত, তার নাম হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সেই তান মান ধন সমস্ত কিছুকে এক করে আজকে নিজের জীবনটাকে নিয়ে ঝুঁকি নিয়ে আজকে সরজমিনে চলতে আছে মুসলমান। আমার নবী মুস্তাফার ফরমান, আমার আপনার দয়ার নবী মুস্তাফা জঙ্গে বাদারে দেখেন কি না ঘটনা ঘটেছিল। জঙ্গে বাদারে আমার নবীর সঙ্গে 313 জন সাহাবা, জি, আর কুফারে লস্কর বেদিন, জি, কতটা 960 জন, 960 জন। জানি এইদিকে কারবালার সরজমিনে যান 72 জন, আর ওইদিকে 22,000। কোথায় আছেন মুসলমান? ইতিহাস প্রমাণ, আমার নবী স্বয়ং হাদিস প্রমাণ। কম থাকলে ঘাবড়ে যেও না। তোমার যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ গায়বী মাদদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিজের ঈমানটাকে ঠিক রাখো, চলে যেতে দিও না। যেই জায়গায় থাকো না কেন, নিজের ঈমান ঠিক থাকলে চাও আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি যেখানেই থাকো, দুনিয়ার যে কোনো কোণায় থাকো, যেই পর্যায়ে, যেই ব্যাপারেই থাকো, যেই পেরেশানি হোক না কেন, তুমি আমাকে আল্লাহ বলে 2 হাত তুলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সেই মানটাকে আমি পূর্ণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই নবীর শানকে সামনে রেখে আমার নবীকে একজন জিজ্ঞাসা করছে, যখন আপনি চালু করলেন তো সেই চ্যাপ্টারটা রাখলাম, আমি আর সেই দিকে ওয়াজে যাচ্ছি না, আপনার কথা দিয়ে যাচ্ছি। আমার নবীকে